আসসালামু আলাইকুম, সাদের মা বলছি। সবাই কেমন আছেন? ভালো আছেন? আমরাও ভালো আছি। আমি রাতের জন্য খিচুড়ি রান্না করছি। আর এই যে মশলা ভেজা রাখেছি, মানে ডিপ থেকে বের করার কথা আমার মানে খেয়াল নেই, এজন্য একদম রান্নার সময় মনে পড়ে। ছোলার ডাল দিয়ে ঝাল আর পেঁয়াজ দিয়ে রেখে দিছি। এখন আমি মশলা দিয়ে পরিমাণ মতন তেল লবণ দিয়ে খিচুড়িটা মাখায়া প্রেশার কুকারে দিয়ে দেবো। প্রেশার কুকারে খিচুড়ি রান্না করলে আমার অনেক ভালো লাগে, মানে বেশ সুন্দর একদম মাখো মাখো হয়। আর রাইস কুকারে খিচুড়ি রান্না করলে একটু ঝরঝরা হয়। আর সাদবাবু একটু খাবে, এই জন্য একটু নরম করে করে সবার জন্যই রাতে খিচুড়ি বসালাম। এখন আমি খিচুড়িটা ভালো করে মাখায়া তুলে দিয়ে বাকি কাজ করব। কি হয়েছে বাবা? হাত কেটে গেছে? আল্লাহ, না বাবা কাটেনি। তোমার হাতে ক্রিম ওষুধ লেগেছে বাবা? দেখি মাম্মাকে দেখাও তো। এই যে সমস্ত মেডিসিনের বাইর করে ফেলা দিয়েছে মেডিসিনের বক্স থেকে, একদম একদম আল্লাহ, যে একদম ফাঁকা, শুধু এলোমেলো করে সাদবাবু। হ্যাঁ, সাদবাবু রাতের খাবার এখনো খাইনি, সাদবাবুকে খেতে দেব। সাদবাবু রাতে কি খাবে? খিচুড়ি খাবে। ওই যে ওখানে মুছতে গেছে। ওখানে কোথায় মুছছ? ও বাবা, আমার কাছে আসলে তো আমি মুছে দিতে পারি। আসো। বড় ছেলে বিছনা টিছনা করে একদম রেডি করেছে। সাদবাবু শুধু মোবাইল দেখে, শুধু মোবাইল দেখার চেষ্টা করে, সে মোবাইল ছাড়তেই চায় না। আজ আমি সাদবাবুকে একটা নতুন খেলনা বের করে দিলাম। এই যে এটা বড় ছেলের খেলনা, মানে আমার বড় ছেলের জন্য আমি কিনে দিয়েছিলাম একটা গাড়ির একটা সেট সাজানোর জন্য, ঠিকঠাক মানে একটা বিল্ডিং সেট বলে, সেটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। আজকে সাদবাবুর কাজ দিচ্ছে, মানে এটা দেওয়ার পরে সাদবাবু আর ফোন নিচ্ছে না। এই জন্যই ভাবছি আরও অনেক খেলনা আছে, একটা একটা করে সেগুলো বের করে দেবো, সাদবাবু খেলা করবে, যাতে মোবাইল থেকে একটু সরে থাকে। নাও তুমি ঘরটা বানাও আব্বা। সাদ, এই যে ঘর বানাও, এটা দিয়ে ঘর বানাবো না? এই যে বিল্ডিং সেট বানাও। হ্যাঁ, ওদিকে যায় না, পোকা আছে। পোকার কথা বলে সাদবাবু ভয় পায়। এই যে কিভাবে দেখছে খাটের নিচ, শুয়ে পড়ে একদম খাটের নিচ দেখছে। হ্যাঁ, যাও না যাও না, পোকা আছে। হ্যাঁ, ওখানে পড়ে আছে। ও মানে ওইভাবে দেখছে কি ওখানে পড়ে আছে ওর অনেকগুলা খেলনা, এই জন্য ওখান থেকে নিয়ে আসছে, দিতে বলছে। আচ্ছা ঠিক আছে, তুমি বিল্ডিং সেট বানায়া আন্টিদেরকে দেখাও। রান্না করা হয়ে গেছে, আমি খিচুড়ি নিয়ে আসলাম, বেশ সুন্দর হয়েছে। ছোলার ডালের খিচুড়ি, পেঁয়াজ নিছি, আচার নিছি। আমি আর সাদবাবু খাবো, এই জন্য আচার আর পেঁয়াজটা আমার। চেষ্টা করে দেখে সাদবাবু নুডলস খাইছে, এখন কতটুকুন খাবে জানি না। বেশ সুন্দর হয়েছে। এভাবে খিচুড়ি রান্না করলে বৃষ্টির দিনে আসলে খেতে মজাই হয়। আজকের মতো ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।